কখনো কি এমন হয়েছে আপনি হাসছেন, সবার সাথে কথা বলছেন, কিন্তু বুকের ভেতরটা ডুমড়ে মুচড়ে যাচ্ছে? কারো সামনে বলতে পারছেন না, অথচ চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। বালিশে মুখ গুজে কান্না করা রাতগুলো, কিংবা বাথরুমে পানির কলের শব্দ ছেড়ে দিয়ে চোখের পানি ফেলার দৃশ্যটা কেউ দেখেনি, তাই না? আপনি ভাবছেন কেউ আপনাকে বোঝে না। আপনি ভাবছেন এই কষ্ট বুঝি আর শেষ হবে না। প্রিয় ভাই, প্রিয় বোন আমার, একটু থামুন। এই ভিডিওটি আপনার জন্য। হ্যাঁ, শুধু আপনার জন্য। আজ আমরা কোনো ওয়ার্ড শুনব না। আজ আমরা হৃদয়ের কিছু কথা বলবো। যে কথাগুলো আপনি কাউকে বলতে পারেননি, সেই কথাগুলোই আজ আমরা শুনব। আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে ওপর থেকে সবাইকে খুব সুখী মনে হয়। সোশ্যাল মিডিয়ায় হাসিমুখের ছবির অভাব নেই, কিন্তু স্ক্রিনের পেছনের মানুষটা যে কতটা একা, কতটা অসহায়, তা কেবল সেই মানুষটিই জানে। হয়তো আপনি কোনো প্রিয়জনকে হারিয়েছেন, হয়তো খুব কাছের কেউ আপনার বিশ্বাস ভেঙে দিয়েছে, জীবনের কোনো বড় স্বপ্ন পূরণ হতে হতে ভেঙে গেছে, কিংবা কোনো কারণ ছাড়াই বুকের ভেতর একটা চাপা কষ্ট অনুভব করছেন, একটা শূন্যতা যা কিছুতেই কাটছে না। জেনে রাখুন, এই কষ্টের অনুভূতিতে আপনি একা নন। পৃথিবীর হাজারো মানুষ এই মুহূর্তে ঠিক আপনার মতোই ভাবছে। তবে একটা কথা আজ আপনাকে বিশ্বাস করাতে চাই। একজন আছেন যিনি আপনার না বলা কথাগুলোও শোনেন, যিনি আপনার গলার স্বর শুনে নয়, আপনার হৃদয়ের কম্পন শুনে বুঝতে পারেন আপনি কতটা কষ্টে আছেন। তিনি আল্লাহ, তিনি আপনার রব। আমি জানি আপনার এখন কেমন লাগছে। হয়তো রাতে ঘুম আসে না, বিছানায় এপাশ ওপাশ করেন, আর পুরনো স্মৃতিগুলো কাঁটার মতো বিঁধতে থাকে। সকালে ঘুম থেকে ওঠার পর মনে হয়, উফ, আবার একটা দিন শুরু হলো, আমি আর পারছি না। সবচেয়ে কষ্টের জায়গাটা কোথায় জানেন? যখন আপনি নামাজে দাঁড়ান। আপনি শান্তি খুঁজতে জায়নামাজে এসেছেন, কিন্তু সিজদায় গিয়েও আপনার কান্না থামছে না। অথবা এতই কষ্ট পাচ্ছেন যে চোখ দিয়ে আর পানিও বের হচ্ছে না। পাথর হয়ে গেছে বুকটা। মনে প্রশ্ন জাগে, আল্লাহ কি আমাকে দেখছেন না? আমার দোয়া কি কবুল হচ্ছে না? আমিই কেন, আমার সাথেই কেন বারবার এমন হয়? বিশ্বাস করুন, আপনার এই প্রতিটি দীর্ঘশ্বাস ফেরেশতারা গণনা করছেন। আপনার এই বোবা কান্না আরশের মালিকের কাছে পৌঁছাচ্ছে। আপনি হয়তো ভাবছেন আপনি হেরে গেছেন, কিন্তু না, আপনি লড়ছেন, আর এই লড়াইটা আল্লাহ দেখছেন। আসুন একটু কুরআনের কাছে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন জানেন? তিনি সূরা তহাতে বলেছেন, আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য এই কোরআন নাজিল করিনি। সূরা তহা ১-২। আল্লাহ আপনাকে কষ্ট দিতে চান না। আল্লাহ যদি কোনো মায়ের হৃদয়ে সন্তানের জন্য মায়া দিয়ে থাকেন, তবে সেই আল্লাহর মায়া আপনার প্রতি তার চেয়েও ৭০ গুণ বেশি। মনে আছে ইউসুফ আলাইসালামের কথা? তাকে কুয়ায় ফেলে দেয়া হয়েছিল। তিনি কি একা ছিলেন না? মনে আছে ইউনুস আলাইসালামের কথা? মাছের পেটের সেই ঘুটঘুটে অন্ধকারে তিনি কি ভীত ছিলেন না? আল্লাহ তাদের কাউকে একা ছেড়ে দেননি, আপনাকেও দেবেন না। আল্লাহ বলছেন, ওয়াসবের লিহুকমি রাব্বিকা ফাইন্নাকা বিআইয়ুনিনা। ধৈর্য ধরুন আপনার রবের ফয়সালার অপেক্ষায়, কারণ আপনি তো আমার চোখের সামনেই আছেন। সূরা আত-তুর ৪৮। একবার ভাবুন তো, আল্লাহ বলছেন আপনি তার চোখের সামনে আছেন, তিনি আপনাকে পাহারা দিচ্ছেন। এই বিপদ, এই ডিপ্রেশন, এই একাকিত্ব, এসবের মধ্যেও তিনি আপনাকে আগলে রেখেছেন। হয়তো আপনি টের পাচ্ছেন না। জীবনের এই কঠিন সময়ে শয়তান আমাদের কানে ফিসফিস করে বলে, তোমার আর কোনো আশা নেই। কিন্তু আমার রব কি বলছেন? তিনি সূরা ইনশিরাহতে পরপর ২ বার শপথ করে বলেছেন, ইন্না মাল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে। খেয়াল করুন, আল্লাহ বলেননি কষ্টের পরে স্বস্তি আসবে, তিনি বলেছেন কষ্টের সাথেই স্বস্তি আছে। তার মানে হল, এখন যে সমস্যাটি আপনাকে কাঁদাচ্ছে, ঠিক এর ভেতরেই আল্লাহর কোনো রহমত লুকিয়ে আছে। হয়তো এই কষ্টের কারণেই আপনি আল্লাহর যতটা কাছে এসেছেন, সুখের দিনে ততটা আসতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের পায়ে যদি একটা কাঁটাও বিঁধে, তার বিনিময়েও আল্লাহ তার গুনাহ মাফ করে দেন এবং মর্যাদা বাড়িয়ে দেন।
সহি বুখারি। আপনার এই যে মানসিক যন্ত্রণা, বুকের ভেতর যে দহন, এর বিনিময়ে আল্লাহ আপনার কত গুনাহ মাফ করে দিচ্ছেন আপনি কল্পনাও করতে পারবেন না। হাসরের ময়দানে যখন দেখবেন এই কষ্টের বিনিময়ে কি বিশাল পুরস্কার অপেক্ষা করছে, তখন হয়তো মনে হবে, হায়, দুনিয়াতে যদি আরও কষ্ট পেতাম তাহলে আজ আরও বেশি পেতাম। তাই হতাশ হবেন না। আপনার রব আপনাকে ভাঙছেন না, তিনি আপনাকে গড়ছেন। আপনি হয়তো ভাবছেন, আমি এখন কি করব, আমার তো কিছুই ভালো লাগে না। খুব ছোট 5টি কাজ করার চেষ্টা করুন, খুব ছোট। 1. আল্লাহর সাথে কথা বলুন। নামাজের দোয়া নয়, সাজানো আরবি বাক্য নয়, আপনার নিজের ভাষায় কথা বলুন। মাঝরাতে বা যে কোনো একাকী সময় জায়নামাজে বা বিছানায় বসে আল্লাহকে বলুন, হে আল্লাহ, আমি খুব কষ্ট পাচ্ছি, আমি সহ্য করতে পারছি না, তুমি আমার মনটা শান্ত করে দাও। বন্ধুর মতো করে বলুন, তিনি শুনছেন। 2. নামাজটা আঁকড়ে ধরুন। মন বসছে না, মনোযোগ না থাকছে, তবুও নামাজ ছাড়বেন না। ডুবে যাওয়া মানুষ যেমন খড়কুটো ধরে বাঁচতে চায়, আপনি নামাজকে সেভাবে ধরুন। সিজদায় গিয়ে শুধু বলুন, সুবহান রাব্বিয়াল আলা, আমার রব সবচেয়ে মহান। 3. একটি জাদুকরী বাক্য। যখনই বুকটা ভারী হয়ে যাবে তখনই পড়বেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহই আমার জন্য যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। ইব্রাহিম আলাইসাল্লাম আগুনে পড়ার সময় এটি বলেছিলেন, আগুন বাগান হয়ে গিয়েছিল, আপনার বুকের আগুনও আল্লাহ শান্ত করে দেবেন। 4. চোখের পানি। কাঁদুন, কান্না চেপে রাখবেন না। কান্না দুর্বলতা নয়, আল্লাহর সামনে কান্না হল ইবাদত, চোখের পানি হল আল্লাহর রহমত টানার চুম্বক। 5. অন্যের কষ্ট লাঘব করুন। আপনার নিজের কষ্ট যখন অসহ্য লাগবে তখন সাধ্যমতো অন্য কারো একটু উপকার করুন। একটা বিড়ালকে খেতে দিন অথবা কোনো গরিব মানুষকে এক বেলা খাওয়ান। অন্যকে হাসালে নিজের হৃদয়ের ক্ষত শুকায়, এটা আল্লাহর নিয়ম। প্রিয় ভাই, প্রিয় বোন আমার, কোনো রাতই চিরস্থায়ী নয়, সূর্য উঠবেই। আপনার এই দিনগুলোও কেটে যাবে, বিশ্বাস করুন, কেটে যাবে। আজ যে মানুষটা আপনাকে ছেড়ে গেছে কিংবা যে স্বপ্নটা ভেঙে গেছে, আল্লাহ তার চেয়ে উত্তম কিছু আপনার জন্য জমা রেখেছেন। যদি আল্লাহ আপনাকে এমন পরিস্থিতিতে ফেলে থাকেন যা আপনি সামলাতে পারছেন না, তার মানে তিনি আপনাকে এমন কিছু দিতে চান যা আপনি কখনো কল্পনাও করেননি। হতাশ হয়ে শয়তানকে জিতিয়ে দেবেন না, বরং ধৈর্য ধরে আল্লাহকে দেখিয়ে দিন, হে আল্লাহ, আমি তোমার ফয়সালায় রাজি আছি, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। নিজেকে শেষ করে ফেলার কথা ভাববেন না, আপনার জীবনটা অনেক দামি, আল্লাহর কাছে আপনি অনেক দামি। আপনি ফিরে আসুন, আলোয় ফিরে আসুন। আসুন আমরা সবাই মিলে আজ একটু দোয়া করি। আপনি যেখানেই আছেন মনে মনে আমিন বলুন। হে আরশের মালিক, হে দয়ালু রব, তুমি তো জানো আমাদের কারো কারো বুকে পাহাড় সমান কষ্ট। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা হতাশায় ডুবে আছে, যারা বেঁচে থাকার আগ্রহ হারিয়ে ফেলেছে, তুমি তাদের হৃদয়ে প্রশান্তি নাজিল করো। হে আল্লাহ, যে চোখগুলো গোপনে কাঁদে সেই চোখগুলোকে তুমি শীতল করে দাও। যে সমস্যাগুলো আমাদের সমাধানের বাইরে সেগুলোর গায়েবী সমাধান তুমি পাঠিয়ে দাও। আমাদের ঈমানকে মজবুত করে দাও। আমাদের একা করে দিও না ইয়া আল্লাহ, তুমি ছাড়া আমাদের যাওয়ার আর কোনো জায়গা নেই। আমাদের ভুলগুলো ক্ষমা করো আর আমাদের ওপর তোমার দয়ার চাদর বিছিয়ে দাও। আমিন ইয়া রব্বাল আলামিন। এই ভিডিওটি দেখতে দেখতে যদি আপনার মনে একটুও শান্তি লেগে থাকে তাহলে আলহামদুলিল্লাহ। আপনার আশেপাশে হয়তো এমন অনেকেই আছে যারা হাসি মুখের আড়ালে অনেক কষ্ট লুকিয়ে রেখেছে। সম্ভব হলে ভিডিওটি তাদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার কোনো একটি হতাশাগ্রস্ত প্রাণকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাবে। আর কমেন্ট বক্সে আপনার মনের কথা লিখতে পারেন অথবা শুধু লিখুন, আল্লাহ, তুমি আমার সহায় হও। আমরা একে অপরের জন্য দোয়া করব ইনশাল্লাহ। ভালো থাকবেন, আল্লাহর ওপর ভরসা রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।